আমাদের দেশে উদ্যোক্তা চাই যে সবাই চাই যে আমরা উদ্যোক্তা হব বা উদ্যোক্তা হইতে চাই, কিন্তু হই না কেন? আসলে আমরা হইতে দেই না উদ্যোক্তা। একটা হইতে দেই না কেন? আমাদের আগের জেনারেশন চিন্তা করে যে ব্যবসা তারাই করে যারা পড়াশোনা করে, তারা ব্যবসা করে না। তারা চাকরি করে, আর যারা হচ্ছে যে পড়াশোনা না করে মূর্খ, তারা হচ্ছে ব্যবসা করে। তো এই মানসিকতা থেকে আসলে বের হইতে পারে না। এই মানসিকতা বের হতে তারা পড়াশোনা করবে দাসত্ব করার জন্য, যে হ্যাঁ আমি জব করব, এই জন্যই পড়াশোনা করব। উদ্যোক্তা হইতে গেলে এখন তরুণরা অনেকে আমরা উদ্যোক্তা হতে চাই। এখন এই ফ্যামিলি, আমাদের আগের জেনারেশন তো আমাদের ফ্যামিলি, তো সেই ফ্যামিলির প্রেশারে আমরা অনেকে কি করি, আসতে চাই না, আসতে পারি না। তারা অনেক ধরনের ভয় দেখায়, এটা মানে টেনশন, এটা বিজনেস মানে তো টেনশন, বিজনেস মানে প্যারা, অনেক কিছু, বিজনেস পারবি না, এটা হয়েছে ওটা হয়েছে। আরও একটা জিনিস হচ্ছে যে আমাদের মাঝখানে একটা বড় সমস্যা, আমরা যদি কেউ উদ্যোক্তা হইতেও যাই, সেখানে আমরা তেমন একটা হেল্প পাই না কারো কাছ থেকে। সেটা পারিপার্শ্বিক বলেন, আমাদের আত্মীয়স্বজন বলেন, বা আমাদের বন্ধু বান্ধব বলেন, কারো কাছ থেকে কিন্তু ওই রকম হেল্প পাওয়া যায় না। এই হেল্পটা কেউ করেও না। যেমন ধরেন যে একজন ব্যবসা করতে চাই, আপনার আশেপাশে একজন, তাকে সে যদি আপনার কাছে 2টা টাকা চায় যে আমি একটু ব্যবসা করতে চাই, কিছু টাকা হবে কিনা, আমরা কিন্তু রাজি হই না দিতে। কিন্তু আমি মনে করেন, আমি আজকে আমার অনেক টাকা হয়েছে, আমার অনেক টাকা হয়ে গেছে, আমি এখন কারো কাছে যদি বলি যে আমার টাকা লাগবে, এরকম একটা প্রয়োজন আছে, এরকম এরকম, সে আমাকে টাকা দিয়ে দিচ্ছে, কারণ আমার টাকা আছে, আমাকে টাকা দিচ্ছে। যার নাই তারকে দেওয়ার অভ্যাস নাই। ও একটা কথা আছে না, তেলে মাথায় তেল দেওয়া। কিন্তু উদ্যোক্তা কেন হয় না, এটা নিয়ে আজকে কথা বলবো। আমরা উদ্যোক্তাকে হেল্প করি না, এটা নিয়ে একটা এক্সাম্পল দেবো। যেমন ধরেন আমি একটা শার্টের বিজনেস করি, এখন আমার আশেপাশে সবাই শার্ট পরে, আলটিমেটলি কি আমরা তাদের কাছে সেল করতে পারি যে আশেপাশে সবাই? তাহলে কিন্তু আমার মার্কেটিং কস্ট কমে যায়। আমার আশেপাশে যদি আমার বন্ধু বান্ধব বা আমার ফ্যামিলি সবাই যদি আমার শার্টটা কিনতো, তাহলে কিন্তু আমার কিন্তু মার্কেটিং কস্ট অত বেশি লাগতো না, আস্তে আস্তে প্রচার হইতো। কিন্তু আমরা কিন্তু তা হয় না। আমাদেরকে আসলে হেল্প কে করে? সেই একটা মানুষ যাকে আমি চিনি না, সে আমার কাছে পারচেজ করে। আমরা তাকে যখন আমরা তার কাছে পৌঁছাই বা তার কাছে মার্কেটিং করি, সে আমাদেরকে হেল্প করে। কিন্তু পরিচিত মানুষরা কি করে এখানে? পরিচিত মানুষরা এখানে আসে যে আমার কাছে যদি একটা শার্ট নিতে আসেও বলবে ডিসকাউন্ট দিতে, বা বলবে কিনা কত এই প্রোডাক্টটা, অর্থাৎ কত টাকা দিয়ে কিনছিস তুই, কত টাকা দিয়ে কেনা পড়ছে সেই টাকা দিয়ে যাবে। বরং আবার বলে যে আমাকে একটা গিফট কর। সো আমি একটা নতুন উদ্যোক্তা, কিছু টাকা নিয়ে আমি একটা ব্যবসা শুরু করছি। আমরা কিন্তু এই নতুন উদ্যোক্তাকে হেল্প করতে না যে আমরা কি করি, তাকে ডিসকাউন্ট চাচ্ছি, ফ্রি চাচ্ছি, বা তার কাছে কিনতেইছি না, আমরা অন্য জায়গায় কিনতেছি, মানে দাম ওরকম তেমন একটা কোনো মাথায় নিচ্ছি না তাকে নিয়ে। কিন্তু ব্যাপারটা যদি উল্টাভাবে এরকম হতো না, আমার বন্ধু বান্ধবের মধ্যে একজন একটা প্রোডাক্ট বিক্রি করতেছে, আমরাই কিনি না কেন তার প্রোডাক্টটা, বাইরে থেকে না কিনে তাকেই হেল্প করি না কেন? তাহলে কি হবে? সে একটা ভালো মোটিভেশন পাবে, তার সেল হচ্ছে, তার হচ্ছে যে বন্ধু বান্ধব পড়তেছে তার প্রোডাক্ট, সে কিন্তু নিজে সেলফ মোটিভেটেড হবে এবং তার প্রোডাক্ট তার লাভও হবে। সে দিন দিন সে গ্রো করতে পারবে। এই জিনিসটা না করে আমরা কি করি, আর উল্টা কাজ করি, যার কারণে আমাদের দেশে উদ্যোক্তা হচ্ছে না, উদ্যোক্তা হবেও না কোনোদিন, যদি আমাদের এই মাইন্ড সেট আপ চেঞ্জ না হয়। আগের জেনারেশনের মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে, এবং আমাদের জেনারেশনের এই ধরনের মাইন্ড সেট আপ চেঞ্জ করতে হবে যে আমাদের বন্ধু বান্ধব যদি ব্যবসা করে, সেখান থেকে ফ্রি ডিসকাউন্ট এটা না চেয়ে আমরা প্রপারলি তার কাছ থেকে পারচেস করি।